الحمد لله رب العالمين الرحمن الرحيم خالق السماوات والأرض والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا من أرسله رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نازنین حضرت حق سبحانی کائنات نور چشمے انبیاء چشمے چراغ ماتوئی اللہم صل علی سیدنا مولانا محمد
يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا سلامت رسول الله عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه सरकार दो आलम का मीलाद मनाते हैं एक जिंदा हकीकती का एहसास दिलाते हैं। उपस्थित अंजुमाने मुहिब्बान रसूल गौसिया जिलानी कमिटीर सहयोगी संगठन गौसिया हाशिमी कमिटी बांग्लादेश हजरत मतिउर रहमान शाह रहमतुल्लाह अलैह जामे मस्जिद ओ मजार शाखार उद्योगे पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ओ फातिहा याजदहम उद्यापन उपलक्षे सुन्नी सम्मेलन 2018 এর सम्मानित सभापति रहनुमाए शरीयत व तरीक़त मुर्शद बरहक इमाम अहले सुन्नत कायदे सियासत शेखुल अरब वल आजम अल्लामा काजी मोहम्मद नूरुल इस्लाम हाशिमी साहिब क़िबला दामत बरकातुहुल कुद्सिया प्रधान अतिथि हुजूर केबलार मेजो साहिबजादा मुजाहिद मिल्लत अलहाज मौलाना मुफ्ती काजी मोहम्मद अबुल इरफान हाशिमी मुहद्दिस आसनम जामिया गौसिया अली मदरसा खतीब बट्टली बैतुल हमद हाशिमी जामे मस्जिद विशेष अतिथि हुजूर केबलार साहिबजादा काजी मोहम्मद अबुल फुरकान हाशिमी मुद्दाजिल्लो चेयरमैन अल्लामा हाशिमी इस्लामी मिशन बांग्लादेश प्रधान वक्ता अलहाज मौलाना आजिद ग्रामी इदरिस अंसारी अल कादरी प्रभाषक आसम गौसिया आलिया
অদ্ভুত হুজুর কেবলার শাহজাদা আজিজ গ্রামী জনাব মাওলানা কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন হাশেমি তশরিফ রেখেছেন। মুজাহিদ মিল্লাত আলহাজ মাওলানা কাজী ইউনুস আল কাদেরী আর রদবী মুফাসসির গহির আলিয়া মাদ্রাসা সহ অসংখ্য উলামা ইকরাম, বিরাদারান ইসলাম রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত নুরানি ইমানি মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, গভীর রাত পর্যন্ত বসে আছেন। বিশেষ করে স্টেজে তশরিফ ফারমা আমার ডানে বামে পিছনে অসংখ্য উলামায়ে আহলে সুন্নাত, যাদের আগমনে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। অসংখ্য পর্দানসীন মা বোন যারা পর্দার আড়ালে বসে বসে উলামা ইকরামদের আলোচনা শুনছেন, তাদের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আজকের মাহফিলের সভাপতি হিসেবে হুজুর কেবলা তশরিফ আনার কথা, তবে হুজুরের শরীর অসুস্থতার কারণে হুজুর শারীরিকভাবে আসতে না পারলেও রুহানি ভাবে হুজুর এখানে আছেন। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তো যাই হোক, হুজুর কেবলার সাহেবজাদাগণ আছেন, ছেলেরা ভাবার ভেদ, হুজুরের সাহেবজাদাগণ তশরিফ রেখেছেন। আসলে আমি অসুস্থ মানুষ এবং এদিকে আসছি অনেক দেরি হয়েছে। এখানে আলহাজ মরহুম মফজল আহমদ কন্ট্রাক্টর থাকতেই উনি আমাদের বেশি বেশি মোহাব্বত করতেন, মাহফিল করতেন। উনি তো হুজুর কেবলার কথা ছাড়া কোনো কাজেই করতেন না। এদিকে মফজল কন্ট্রাক্টর মরহুম মফজল কন্ট্রাক্টর ছিলেন, ওইদিকে কমিশনার রাজা মিয়ার বাবা কি নাম খয়রাতি মিয়া ছিলেন। আমি কিন্তু সবাই চিনি। এখন তো সেই পরিবেশও নাই, সেই মানন চিননও তো এখন আমাদের মধ্যে নাই। আর আর সিডিঙ্গে হতাশে দেব মানুয়াল্লাহ ফার বরাবর না মানাইয়াল্লাহ খের বরাবর। একটা মশলা মনে রাখবেন যে ভক্তি এই মানুষের মুক্তি। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো আমাদের নেজাতের বিরাট একটা ওসিলা। ঈদ মিলাদুন নবী বিদাত নয়, ঈদ মিলাদুন নবী ইবাদত। আমি
এই বিষয়ের উপর আজকে হুজুর কেবলার বাড়িতে দরবারে হাশিমিয়া প্রাঙ্গণে কয় বছর 42 বছর ধরে 12 দিন ব্যাপী ঈদ মিলাদ নবীর মাহফিল, এত বিরাট মাহফিল, এত বড় মাহফিল বাংলাদেশের আর কোথাও নাই। আসলে মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়েছে, যারা এই দরবারের সাথে সম্পৃক্ত তারাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম ঈদ মিলাদুন নবী রাসূল পাকের ভেলাদতের আনন্দের চেয়ে একজন মুসলমানের জীবনে আর অন্য কোনো আনন্দ নাই। আমার আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বরলভী रहमतुल्लाह अलैह की बोलছেন জানেন? हशरत की डालेंगे हम पैदाइश मौला का दूम, हशरत की डालेंगे हम पैदाइश मौला का दूम, मिस्ल फारस नजद के, मिस्ल फारस नजद के खिला गिरते जाएंगे, अरे खाक हो जाए जल कर मगर हम तो रजा, दम में जब तक दम रहे जिक्र उनका सुनाते जाएंगे। के জিয়াউদ্দিন চাঁদের দেন অনেকে বলতে পারেন 12 দিন ব্যাপী দরবারে আজ হাশিমিয়া প্রাঙ্গণে 12 দিন ব্যাপী ধুমধামে ঈদ মিলাদুন নবী শীর্ষক সেমিনার হলো, আবার এই মাহফিলের দরকার কি? এই ধরনের হয়তো অনেকে মন্তব্য করতে পারে। আমরা আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বরলভী বলেন, একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, আমি আহমদ রাজা, আমি আব্দে মুস্তাফা, আমি আহমদ রাজা একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, আমি কিয়ামত পর্যন্ত ঈদ মিলাদুন নবী করতে থাকব। উজরালি লড়িলে আর মইবে আশেক মানুষ হবো। এই বাবা আল্লামা কাজমি রহমতুল্লাহ আলাইহির খিদমত করতে জানান, এই আহসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহির খিদমত করতে জানান, বহুত বুজুর্গের খিদমত করতে আয় রহমত অনো তো বুজুর্গ হয়ে গেল। যাই হোক, ব্যাকুন এন্ড সাম মাইট চাইলে জায়গা তো ছোড় না, ইন্দি তো এটা জায়গা ছোড় মানুষজন আর হো এদুকুন মা এখানে সামনে কিছু বসার ব্যবস্থা করতে পারবেন। দেখো আপনার খুব মনোযোগ সহকারে আলোচনাটা শুনবেন। আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম
আহমদ রজা ফাজলি বারলাভি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, আমি কিয়ামত পর্যন্ত প্রিয় নবীর আগমনের আনন্দ উল্লাস করতে থাকব। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। Global kamu di mana? Global masuk. Allahumma salli sayyidina Muhammad nabiyina. Saya সবাই আর কাছে মায়ুসে শীতকাল তো উগল লাগাবো, এটা বেড়া ঠান্ডা লাগবে। আমি দেরি করবো না, আমি ইনশাল্লাহ আল্লাহুম্মা সাল্লি নাবিয়িনা আলহামদুলিল্লাহ। আমার যে আলোচনা ছিল, আলা হযরত বলেন খুব মনোযোগ সহকারে শুনবেন। একদিন নয়, দুদিন নয়, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1 বছর নয়, কিয়ামত পর্যন্ত প্রিয় নবীর ফেলাদতের আগমনের আনন্দ উল্লাস করতে থাকব এবং ফারসের মতো, ফারসের কিসরা বাদশাহ রাজপ্রাসাদের মতো আমি নজদি ওয়াহাবিদের কিল্লা বানতে থাকব। আসলে আলা হযরত এই কথার মধ্যে কয়েকটা হাদিস ঢুকাই দিলেন। ফারসের মতো, তো ফারসি কি হলো? অনেকের ব্রেন এগুলো আসবে না। আমার ভাইয়েরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব খাসায়েসুল কুরআন শরীফে শেখ মুহাক্কিক দেলভী মাদারুন নবুওয়াত নামক কিতাবে হাদিস নকল করেছেন। এমনকি কসিদায়ে বুরদার মধ্যেও আছে। আমার ভাইয়েরা, আমার নবীর আম্মা মা আমেনা, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা। এটা কি জন্য পড়াইলাম জানেন? একদল নামদারি মুসলমান আছে যারা আমার নবীর মা বাবাকে কাফের বলে। দেখেন, আমার নবীর মা বাবা কি কাফের ছিল? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার নবীর মা বাবাদের কাফের ছিল, এটা কওমিওয়ালাদের আকীদা। এটা কোন কাদের আকীদা? এটা শুধু ওই মৌলবী কি আইজলে হুব্ব আছে না, এই শুধু এই বলতেছে না তো, এটা ফতোয়া রশিদিয়ার মধ্যেও আছে। আমার নবীর মা বাবা নাকি কাফের অবস্থায় মারা গেছে। আমার নবীর মা বাবা নাকি কাফের ছিল। আসলে আমি আগে মনে করতাম যে এদের মাদ্রাসা বড়, অনেকে মাদ্রাসা বড় মাদ্রাসা বলে। আসলে মাদ্রাসা কোনো বড় না, দেওয়াল বড়। দেওয়ালের নাম তো মাদ্রাসা না। আপনারা এত সাদা সিধা হলে চলবে না। আমার নবীর মা বাবাকে কাফের বলল, আপনাদের কেমন লাগলো? কথা বলছেন এখন আপনাদের? আল্লাহ বললেন কি, মোল্লায় বলল কি? আল্লাহ বলেন বিসমিল্লাহির
রহমানির রহিম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। এভাবে না আয়াত, এভাবে না আবার সব নাই এনে হ্যাঁ ও ভাই ঠিক বলছি নে সাই তোরা উজুর ঘর বলে কয় ভুল কইল জি ই নকই এখন তো জি হুজুর এগুলা ইসলামে নাই। ইসলাম বেশি সুন্দর ধর্ম। আমার ভাইয়েরা, আপনাদের কি মনোযোগ আছে? আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ মুমিন বান্দাদের উপর বড় এহসান করেছেন। আল্লাহ মুমিন বান্দাদের উপর বড় এহসান করেছেন। সেটা হলো তাদের মধ্য থেকে, তাদের নফস থেকে, তাদের জাতি থেকে তাদের কাছে আল্লাহর রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। একটু ব্রেক লাগবে। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ মুমিন বান্দাদের উপর বড় ইহসান করেছেন তাদের মধ্য থেকে, তাদের মধ্য থেকে, তাদের মধ্যে মানে কাদের মধ্যে? ওই মুমিনদের মধ্য থেকে। আপনার মিন আনফুসিহিম হিম জমিনের মর্যা মুমিন। কম মনোযোগ। নিশ্চয় আল্লাহ মুমিন বান্দাদের উপর বড় ইহসান করেছেন তাদের জাতি থেকে, তাদের মধ্য থেকে, তাদের কাছে আল্লাহর রাসূল প্রেরণ করেছেন। আল্লাহর রাসূল প্রেরণ করেছেন কাদের মধ্য থেকে? ওই মুমিনদের মধ্য থেকে। তখন মুমিনদের মধ্য থেকে যখন আল্লাহর রাসূল প্রেরণ করলেন, তাহলে স্পষ্ট হয়ে গেল আমার নবীর মা বাবা মুমিন ছিল। কথা বলছেন না কেন? আমার নবীর মা বাবা কি ছিল? মুমিন ছিল। আল্লাহু আকবার। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এবার আসুন, আজকে কিছু কঠিন আলোচনা হবে, দেরি হবে না ইনশাআল্লাহ। আল্লাহর খলিল হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে অনেক দোয়া করেছিলেন। আল্লাহর খানায়ে কাবা পুনর্নির্মাণের পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে অনেক দোয়া করেছিলেন। তন্মধ্যে একটা দোয়া মজমে সাথ আয়া ফদ্দি বেচি গেছে নি সাথ আর বুঝি তো না বলো একখানা আর কেন বললো না বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম খলিল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা আমার এই পরিবার, ওইখানে পরিবার বলতে
ইসমাইল আলাইহিস সালাম আছেন, ইব্রাহিম আলাইহিস সালামের দুই স্ত্রী সারা, একজন স্ত্রীর নাম বিবি হাজার, আরেকজনের নাম সারা। হাজরা ইসলামের মাধ্যমে আমার রসুল আসছেন, আর সারার মাধ্যমে আসছেন ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাক আলাইহিস সালামের নসল দিয়ে প্রায় 4000 নবী দুনিয়ায় আসছেন। কয় হাজার? 4000। আর ইসমাইল ইসলামের নসল দিয়ে নবী আসছেন একজন, সৈয়দুল মুরসালিন। তাদের মধ্যে যখন বললেন এখানে একজনও বেঈমান নেই, আয় আল্লাহ তাদের মধ্য থেকে তাদের কাছে এমন এক রাসূল তুমি প্রেরণ করো যে রাসূল তাদেরকে তোমার আয়াত তিলাওয়াত করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, যে রাসূল তাদেরকে তোমার কিতাবের তালিম দিবেন, কোরআনের তালিম দিবেন, কিতাব মানে কোরআন, ওয়াল হিকমাতা, হিকমত শিক্ষা দিবেন, ওয়া ইউযাক্কিহিম, যে রাসূল তাদেরকে তাদের অন্তর পবিত্র করে দেবেন। আল্লাহ তুমি তাদের কাছে তাদের মধ্য থেকে আল্লাহ সেই সম্মানিত রাসূল প্রেরণ করো। দোয়া করলেন ইব্রাহিম খলিলুল ইসলাম। এইদিকে বড় আসলে ভাগ্যবান মানুষ আমরা, দোয়া করেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু সে রাসূল পেয়ে গেলাম আমরা, সে রাসূল পেয়ে গেলাম আমরা। দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর সে রাসূল পেয়ে গেলাম আমরা। আর আমার রাসূল নিজের পরিচয় দিতে গিয়ে বলছিলেন, এ আমার উম্মত, আমি কোন রাসূল তোমরা জানো? আনা দাওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া বিশারাতু ঈসা আলাইহিস সালাম। আমি সেই নবী, সেই রাসূল যে রাসূলের জন্য হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আমি হলাম সে রাসূল। এটা ইব্রাহিম আলাইহিস সালাম যে রাসূলের জন্য দোয়া করেছিলেন, আমরা সেই রাসূল পেয়ে গেলাম। তো এর জন্য নামাজের মধ্যে আমরা দরুদ ইব্রাহিমই পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, খুশি না বেজার? হুজুর, এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে? হ্যাঁ, মোবাইল নলে রসুলের মার বাবারা সালাম দিন নামাজ দিতে এই ছাগল তো ওয়ালা আলে, এটা আলে মোহাম্মদ বুঝে না? ই কত বড় মুরুক্কু মৌলবী, কত বড় মুরুক্কু মৌলবী। মোবাইল নলে নামাজ সালাম দিতে পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলে। তো আলে মোহাম্মদ কোন কোন? আলে ইব্রাহিমের পুত্র মা বাবা। হায় 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 হায়, ইগুন এরা এমন মুরুক্কু, ওখানে কোনো আলেমই নেই, এমনি উজুর বড় দেখতেন। আমার ভাইরা, একটা মসলা মনে রাখবেন, আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সব মানব জাতি থেকে পাঠিয়েছেন। কোত্থেকে? সমস্ত মানব জাতি থেকে এবং মুমিন থেকে। আল্লাহ কোন ফেরেশতা থেকে নবী রাসূল পাঠান নাই, কোন জিন জাতি থেকে নবী রাসূল পাঠান নাই। সিজদাকারীদের থেকে। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এই আয়াতের তাফসীরে দুররে মানসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রিওয়ায়াত নকল করছেন, নূরে মুস্তাফা আল্লাহকে সিজদাকারী বান্দাদের মাধ্যমে নূরে মুস্তাফা তেরজমা করেছেন। সমস্ত নবী রাসূলকে মানুষ, মানব। এর জন্য নবীর ডেফিনিশন কি? আন নবিয়্যু হুয়া ইনসান,
আই ইনসানে কামিল মাবউসুন ইলাল খালক লিতাবলীগিল আহকাম। সমস্ত নবী রাসূল মানুষ, মানব, আব্দ তবে আমাদের মতো তোমাদের মতো না। এরা ইনসানে কামিল, ওরা ইনসানে কামিল, অতুলনীয়, অদ্বিতীয়। ওরা মানুষ, মানব। আমার ভাইজান একটা মশলা মনে রাখবেন, আমরা সবাই তো মানব দাবি করি, আমি মানব, আমি মানব। ভাইজান, আমরা তো আকৃতিতে মানব, মানবতা কয়জনের মধ্যে আছে? আমরা সবাই ইনসান, ইনসানিয়ত কয়জনের মধ্যে আছে? ইনসানিয়ত কিসের নাম? মানবতা কিসের নাম? বিশ্ববাসীকে যিনি শিক্ষা দিয়েছেন ওনার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত রাসূল মানব। আবার নর্থ বেঙ্গলের দিকে এবার একটা দল বের হয়ে গেল, ওরা নবীকে মানব মানে না, ওরা নবীকে মানব মানতে চায় না। আমি সিলেটের এক জায়গায় বলো, হুজুর আমাদের নবী জিনসে বশর কিনা? আমি বলি, আমাদের নবী না, সমস্ত আম্বিয়া ইকরাম জিনসে বশর, তবে অতুলনীয়, অদ্বিতীয়, নূরানী বশর। লাইসা কাল বশর, লাইসা কাল বশর। রাসূলকে মানুষ মানতে হবে, রাসূলকে মানুষ না মানলে ঈমান চলে যাবে। আর রাসূলকে যদি আপনি মানুষ না মানেন, তা আমরা যে মানুষ, আমাদের দাম কোথায়? इंसानियत को फख्र हुआ उनकी जात पर, अशरफुल मखलूकात, सृष्टिर श्रेष्ठ जाति मानुष, लकद कर्रमना बनी आदम। समस्त विक्रम मानव, समस्त विक्रम मानुष। तबे कोन मानुष? एक आयतेर मध्य मानुष इंसान, खलाकाल इंसान, एक आयतेर मध्य इंसान, कोन आयतेर मध्य बशर, आबार कोन आयतेर मध्य नूर। এই জন্য আমরা রাসূল পাককে নূরের মানব মানি। কিসের মানব? আপনার কথা বুঝতেছেন না ঘুম আসতেছে? আমার নবী কিসের মানব? নূরের মানব। তো অনেকেই এগুলো বুঝতে চায় না, বলেন নূর মানব হয় কিভাবে, মানব নূর হয় কিভাবে? আমি বললাম এগুলো তোমরা বুঝবা না, বিজ্ঞান বুঝো তো? কয়ে বাবুদের বিজ্ঞান বুঝি। আমি, তোমরা প্রাণী বিজ্ঞান পড়ছ? আপনারা যারা শিক্ষিত লোক, যারা প্রাণী বিজ্ঞান পড়েন, আপনি তালাশ করলে দেখবেন যে একটা মাছ আছে, মাছ, ওই মাছের নাম কারেন্ট ফিশ। কি বললাম? ওই মাছের নাম কারেন্ট ফিশ, মানে বিদ্যুৎ মাছ। কথা বলেন, এটাকে তো আপনি আর অস্বীকার করতে পারবেন না। মাছের নাম কারেন্ট ফিশ, বিদ্যুৎ মাছ, এটাকে তো আপনি আর অস্বীকার করতে পারবেন না। আমি বই পড়ে দেখলাম এটাকে কারেন্ট ফিশ কেন বলা হয়। এই মাছের একটা বিশেষত্ব হলো, এই মাছের যখন খিদা লাগে, তার ভিতর আল্লাহর দেওয়া একটা মেশিন আছে, যে মেশিনটা অটোমেটিক চালু হয়ে যায়। তো ওই মেশিনটা যখন অটোমেটিক চালু হয়ে যায়, তখন মাছের মাথা থেকে লেজ পর্যন্ত গোটা বডিটা বিদ্যুতে পরিণত হয়। তখন সে মাছের জাকের মধ্যে দৌড় দেয়। তো মাছের জাকের মধ্যে যখন দৌড় দেয়, তার ডানে বামে যে মাছগুলো লাগে, ওই কারেন্টের দৌড় যেভাবে কেউ নাড়াছাড়া করতে পারে না, এভাবে মাছগুলো নাড়াছাড়া করতে পারে না। এই সিস্টেমে মাছ ধরে সমুদ্রের কাছায় গিয়ে এই মাছগুলো খায়, তার জীবন বাঁচায়। এই জন্য মাছের নাম কারেন্ট ফিশ, বিদ্যুৎ মাছ। তো এবার মাছ যদি বিদ্যুৎ হয়, বিদ্যুৎ যদি মাছ হয়, তো আমার রাসূল নূরের মানব হলো, এখানে আপনার সমস্যাটা কি? বলে এটা আল্লাহর কুদরত, এটাও আল্লাহর কুদরত, এটা তো আল্লাহর বড় কুদরত।
ওখানে আপনি যুক্তি খাড়া করেন কেন? প্রশ্ন করতে পারেন, হুজুর এই মাছ থেকে তো বিদ্যুৎ বের হয়েছে, নবী থেকে কি আলু বের হয়েছে? আমার ভাইয়েরা, ওই হাদিস বলতে চেয়েছিলাম। মা আমেনা বলেন, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসলেন, একটু একটু অন্ধকার, সুবহে সাদিক যাকে বলে, এখনো আকাশের নক্ষত্র দেখা যাচ্ছে। আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন, তশরিফ আনলেন, আমার বেটার দেহ মুবারক থেকে একটা জ্যোতি বের হলো, একটা নূর বের হলো, একটা জ্যোতি বের হলো। আমি আমেনা মক্কার জমিনে বসে ওই আলোর মাধ্যমে আমি ফারসের কিসরা বাদশার রাজপ্রাসাদ চোখে দেখেছি। আল্লাহু আকবার। আচ্ছা, এগুলো কোন দুর্বল হাদিস নেই, এগুলো কোন জয়ীফ হাদিস নেই। আজ পর্যন্ত কোন আলেমদেরটাকে জয়ীফ দুর্বল কেউ বলতে পারে নাই। মা আমেনা বলেন, আমার বেটার দেহ মুবারক থেকে একটা জ্যোতি বের হলো, আলু বের হলো। আমি আমেনা মক্কার জমিনে বসে সে জ্যোতির মাধ্যমে ফারসের কিসরা বাদশার রাজপ্রাসাদ চোখে তো দেখলাম, আর দেখলাম যে আমার বেটার শরীর থেকে জ্যোতি কিসরা বাদশাহ রাজপ্রাসাদে পড়তে দেরি। কিসরা বাদশার রাজপ্রাসাদ থেকে 14টা পাথর কিংবা 14টা গম্বুজ বেগে বেগে পড়তে আমি আমেনা চোখেই দেখলাম। আমার আলা হযরত ওইদিকে ইঙ্গিত দিলেন, মিসলে ফারস নজিদকে কিল্লা গিরাতি যায়েঙ্গে। অর্থাৎ আমার নবীর নূর ফারসের দিকে যেতে না যেতে যেমনি ভাবে কিসরা বাদশার রাজপ্রাসাদ থেকে 14টা পাথর ভেঙে ভেঙে পড়ছে, আমির আহমদ রেজা ঈদ মিলাদুন নবী করে এই ফারসের কিসরা বাদশার রাজপ্রাসাদের মতো নজদি ওয়াহাবিদের কিল্লা ভাঙতে থাকবো। কিল্লা ভাঙছে না? মানুষই না কিল্লা ভাঙে নাই। যে নজর থেকে মিলাদুন নবীকে বেদাতের ফতোয়া দিয়েছিল, আজকে সে সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী হচ্ছে। আপনারা খুশি না বেদার? হাত উঠায় সবাই খুশি না বেদার? আল্লাহু আকবার। ঈদ মিলাদুন নবী হ্যায় দিল বড়া মসরুর হ্যায়, ঈদ दीवानों की तौबा रबीउन नूर है। आमिना तुझे कौम मुबारक शाह की मिलाद हो, तेरी अंगन नूर बल्कि घर का घर सब नूर है। ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तौबा रबीउन। আপনারা কি বিরক্ত হচ্ছেন? इस तरफ जो नूर है तू उस तरफ भी नूर है, इस तरफ जो नूर है तू उस तरफ भी नूर है। जर्रा जर्रा सब जहां का, जर्रा जर्रा सब जहां का नूर
से मामूर है ईद मिलादुन्नबी है तुम्हारा देखो नरम की ईद ना ईद मिलादुन्नबी है दिल बड़ा ईद दीवानों की तूबा रबीउल खूब दीवाना पड़ा तुम सब दुरूद झूम झूम खूब दीवाना पड़ा तुम सब दुरूद झूम झूम आज वो आया जहां में आज वो आया जहां में जो सरापा नूर है ईद मिलादुन्नबी है दिल बड़ा तुम्हारा तो नरम इन्हें तो फरित ना ईद मिलादुन्नबी है दिल बड़ा मसरूर है ईद दीवानों की तौबा रबीउल आमिना तुझे को मुबारक शाह की मिलाद हो नूरी बल्कि तेरी अंगन नूरी बल्कि घर का घर सब नूर है ईद मिलादुन्नबी है दिल बड़ा मसरूर ईद दीवानों की तौबा रबी আপনাদের বিরক্ত লাগতেছে আমি দেখতে পাচ্ছি আসলে রাত বেশি হয়ে গেলে তো আমার ভাই আজি ঈদ মিলাদুন্নবী মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদ আজি ঈদ মিলাদুন্নবী মাহফিল আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদুন্নবী মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদ ফসু ফাঁকি বৃক্ষলতা মানবর দানা নারাই রিসালাত বলে করতে সেই উৎসব ফসু ফাঁকি বৃক্ষলতা মানবর দানা নারাই রিসালাত বলে করতে সেই উৎসব সেই উৎসবের দোলনা দোলায় সেই উৎসবের দোলনা দোলায় নূরের বাতাসে আজ ঈদ মিলাদুন্নবী আজ ঈদ মিলাদুন্নবী শামসু বলে যে মানুষের জীবন কি সাজায় দুরুদ সালাম কিয়াম মিলাদ নাতে মুস্তাফা শামসু বলে যে মানুষের জীবন কি সাজায় দুরুদ সালাম কিয়াম মিলাদ নাতে মুস্তাফা দুরুদ সালাম কিয়াম মিলাদ
নাতি মুস্তাফা সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে আজ ঈদ মিলাদ আজ ঈদ মিলাদ কি ভালো লাগতেছে বলতে চেয়েছিলাম আমার আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রিজা ফাজলে বেরলভী বলেন আমি একদিন নয় দুদিন নয় 3 দিন নয় কিয়ামত পর্যন্ত প্রিয় নবীর আগমনের আনন্দ উল্লাস করতে থাকবো এবং ফারসের কিসরা বাদশাহর রাজপ্রাসাদের মতো আমি মসজিদের কিল্লা বানতে থাকবো আল্লাহর বড় শুকর সেই মসজিদের কিল্লা ভাঙছে সেই সৌদি আরবের মধ্যে রাষ্ট্রীয়ভাবে এখন কি হচ্ছে মিলাদুন নবী হচ্ছে এই যে আমর শফি ফতোয়া দিল ইয়া নবী বলে নাকি বেয়াদবি করো কত বড় বিপদের মধ্যে আছে দেখেন এরা এত বড় রাসূল শত্রু নবীর শত্রু আমরা যে নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলি বলে ইয়া নবী বলা বেয়াদবি আজকে অনেক সরল প্রাণ সাদা সিধা মানুষ বলে ইনি বড় মাদ্রাসার বড় হুজুর ইনি কি বলবেনি আমার ভাইরা অত্যন্ত বিনয়ের সাথে বলছি আজকে লক্ষ লক্ষ সাদা সিধা মানুষ এই মৌলবীদের খপ্পরে পড়ে ঈমান হারা হচ্ছে আমি কয়েকটা মাহফিলে দেখাই দিলাম আচ্ছা আমরা আরবের বাইরের মানুষ ওনার মতো আমরা আরবি গ্রামার কম বুঝি কিন্তু এই যে মক্কাবাসী মদিনাবাসী আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করেন আছেন কেন আছেন আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করেন শিক্ষিত লোক আপনি এক্ষুনি ইউটিউবে চার্জ করুন মাওলুদুন নবী অফ মক্কা মাওলুদুন নবী অফ মদিনা এই নামে আপনি ইউটিউবে চার্জ করুন এখন আপনি দেখতে পাবেন মক্কাবাসী মদিনাবাসী কিভাবে মিলাদুন নবী করছেন আর আমার নবীর মসজিদে নববী শরীফে হারাম শরীফে হাজার হাজার মদিনাবাসী দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা বলতেছে এখন আমার প্রশ্ন হলো মদিনাবাসীরা কি আরবি গ্রামার বুঝে না মক্কাবাসী কি আরবি গ্রামার বুঝে না এই যে আমর শফি ফতোয়া দিল ইয়া নবী বলা বেয়াদবি আমি গ্রামার দিলে আপনাদের গ্রামার বুঝবে না ইয়া নবী মানে এটা মূলে ছিল ইয়া আইয়ুহান নবী খুব মনোযোগ এখন আপনাদেরকে আমি আরবি গ্রামার পড়াই এখানে অনেক মাদ্রাসার ছাত্র আছো ইয়া নবী এটা মূলে ছিল ইয়া আইয়ুহান নবী এখন অনেক সময় আইয়ুহাকে কি করতে হয় উজ্জ করতে হয় কখন আইয়ুহাকে উজ্জ করে যে শব্দটার প্রচলন বেশি কি বললাম যে শব্দটার প্রচলন যে শব্দটার ব্যবহার বেশি সেই শব্দটা সহজ করার জন্য আইয়ুহাকে উজ্জ করা হয় শরহে জামি আলহামদুলিল্লাহ আমি গুনাহগার সিফাত আলী আলিয়া মাদ্রাসার মধ্যে আমি শরদ আমি নিজে পড়াইছি আপনি এখনো শরহে জামি মাদ্রাসা আমাদের আসল মাদ্রাসা হুজুরের মাদ্রাসা শরদ আমি আছে আরবি হাসিয়া করলে দেখবেন যে ইয়া রজুল এটা মূলে ছিল ইয়া আইয়ুহার রজুল রজুল শব্দটার ব্যবহার বেশি হওয়ার কারণে সহজের জন্য আইয়ুহাকে উজ্জ করে ডাইরেক্ট ইয়া রজুল বলে এবার আপনারা বলুন রজুল শব্দটা যেভাবে রজুল শব্দের ব্যবহার যে বেশি তার চেয়ে কোটি গুণ বেশি ব্যবহার করা হয় নবী এবং রাসূল কার নবী নবী মুদির জান
নবী মদিনা আমার জান আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি নবের প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজি আমার ভাইরা নবী রসুল নবী শব্দ রসুল শব্দ যেহেতু নবী আমাদের জানের জান নবী আমাদের প্রাণের প্রাণ আমরা সবসময় নবী রসুলের জিকির করি তাহলে এ কারণে ও সহজের জন্য আইয়ুহাকে উজ্জ করে ইয়া নবী বলা হয় ইয়া রসুল বলা হয় এটা তো কায়দা অনুযায়ী আরবি গ্রামার জানি ঠিকই আছে আর এরপর যদি আপনার সন্দেহ লাগে আপনি বিচার করুন মক্কাবাসী মদিনাবাসী ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা দিচ্ছেন যে ওরা কি আরবি গ্রামার বুঝে না তাহলে মুফতি সাহেবের আমসমি সাহেবের ফতোয়া ভুল 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 ঠিক কিনা ভাইরা ওনার উচিত তওবা করে নেওয়া উনি জাতির কাছে ক্ষমা চাইতে হবে উনি গোটা জাতির কাছে এত বড় মারাত্মক ভুল ফতোয়া কেন দিল কেন সরকার মুসলমান ইমান ধ্বংস করা হচ্ছে উনি জাতির কাছে ক্ষমা চাইতে হবে আমার কথা হলো আপনার যদি ভালো না লাগে আপনি না পড়েন কোনো অসুবিধা তো নেই কিন্তু যারা পড়তেছে আপনি ইয়া নবী তো নিজে পড়তেছেন না আর ফতোয়া দিলেন ইয়া নবী বলা বেয়াদবি এগুলো কোরআন সুন্নাহ বিরোধী আলোচনা এখানে তার কথার পিছনে কোরআন সুন্নাহর কোনো কি নেই কোনো দলিল নেই আপনার মধ্যে বিরক্ত হচ্ছেন বুঝে নাকি বিরক্ত হলে বলবো না উনি আরেকটা ফতোয়া দিল যে মিলাদুন নবীর যে তাবাররুক এগুলো নাকি খাওয়া জায়েজ নাই কেন বলে উনি বলছে এগুলো গায়রুল্লাহর নামে জবাই করা হয়েছে অর্থাৎ মিলাদুন নবীর মাহফিলে যে গরু ছাগল জবাই করা হয় এগুলো নাকি গায়রুল্লাহর নামে জবাই করা হয়েছে আর সবাই বলবেন নাউযুবিল্লাহ হাযা বুহতানুন আযীম এটা একটা মারাত্মক মিথ্যা অপবাদ উনি একজন বুড়ো দেখতে তো লজ্জা লাগে আমার একটা হাদিস দেখলাম আমার নবী বলছেন একদিন কান্নাকাটি করছিলেন নবী আপনি কাঁদছেন কেন বলে এক্ষুনি জিবরিল এসে বললেন যে জিবরিল আল্লাহ নাকি বলছেন যে বৃদ্ধ মানুষ বুড়া মানুষকে শাস্তি দিতে আযাব দিতে আমার লজ্জা লাগে কিন্তু সে বুড়ো হয়ে যাওয়ার পরেও আমার নাফরমানি করতে কেন তার লজ্জাবোধ হয় না এখন আমি ওনার কথা বলতে আমার লজ্জা লাগতেছে কিন্তু সে বুড়ো হয়ে যাওয়ার পরেও এই দুষ্টামি করতে লজ্জা লাগে না তার ওই আর সিডেঙ্গে ভাষা বাঁদর বুড়ো হইল সিডেঙ্গে ভাষা নহলে বুঝতে না বাঁদর বুড়ো হইল হ্যাঁ আল্লাহ হেদায়েত করুক উনি যে ফতোয়া দিলেন আমি ওনার কাছে চ্যালেঞ্জ করলাম আপনি যে মিলাদুন নবীর তাবাররুককে হারাম ফতোয়া দিয়েছেন ফাহনার সাথে তুলনা করেছেন এটা মিথ্যাবাদ মিথ্যা তহমত মিথ্যাবাদ তার কারণ পৃথিবীর কোন মুসলমান গায়রুল্লাহর নামে জবাই করতে পারে না এমনকি যে কসাই বাজারে গরু মাংস বিক্রি করে আপনার খুব মনোযোগ সহকারে শুনবেন আমি খুব ঠান্ডা মেজাজ আস্তে আস্তে বলছি বোঝানোর জন্য কসাই বাজারে মাংস বিক্রি করে গরুর মাংস মোষের মাংস বৈশের মাংস ছাগলের মাংস বিক্রি করে না আচ্ছা আজ পর্যন্ত কোন মৌতম সাহেব বাজারে মাংস কিনতে গিয়ে কোন কসাইওয়ালার কাছে জিজ্ঞাসা করছে এই তুমি এই গরু কিভাবে জবাই করছো কোনদিন জিজ্ঞাসা করছে করে নাই কারণ জিজ্ঞাসা করার প্রয়োজন নেই আল্লাহ কোরআনে বলেন জান্নুল মুমিনে খায়র এক মুমিন অপর মুমিনকে ভালো ধারণা করবে
কারণ কোন মুসলমান গায়রুল্লাহর নামে, মূর্তির নামে, সরস্বতীর নামে, মূর্তির নামে, গায়রুল্লাহর নামে কোনদিন জবাই করতে পারে না। এমনকি আমরা গৌসে পাকের উরুস করি, গরু জবাই করার সময় বিস্মে আব্দুল কাদের জিলানী বলে নাকি? আমার নবীর নামে বলে নাকি? আরে মিলাদুন নবীর হক, ওরসে পাকের উরসে পাক হোক, খাজা গরিব নওয়াজ উরসে পাক হোক, অথবা বিবাহ শাদীর অনুষ্ঠান হোক, ছেলের খতনা অনুষ্ঠান, মেয়েদের খানসেরানি অনুষ্ঠান, বিবাহ শাদী, এক কথায় মুসলমানের যে কোনো অনুষ্ঠানে গরু জবাই করা হোক, মোষ জবাই করা হোক, ছাগল জবাই করা হোক, মুরগি জবাই করা হোক, মুসলমানের নিয়ম হলো বিসমিল্লাহে আল্লাহু আকবার। মুসলমান কোনদিন গায়রুল্লাহর নামে জবাই করে না। এবার আল্লাহ কি বলছেন? ওয়ামা লাকুম আল্লা তাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি। আল্লাহ বলছেন যে জন্তু জবাই করার সময় আল্লাহর নাম উল্লেখ করা হলো, এটা তোমরা খাচ্ছ না কেন? এটা তোমার কি হয়েছে? এখন আল্লাহর ফতোয়া অনুযায়ী আমার সবের কাছে প্রশ্ন, তোমার কি হয়েছে? তুমি খাচ্ছ না কেন? কারণ মুসলমানরা গরু ছাগল জবাই করে কি নামে? বিসমিল্লাহ। অন্য কারো নামে কথা বলছে না কেন? একটা মোরগ জবাই করলেও কি বলে? বিসমিল্লাহ আল্লাহু আকবার। মুসলমানরা তো গায়রুল্লাহর নামে কোনোদিন জবাই করে না। এই যে আমার শফি ফতোয়া দিল যে এগুলো গায়রুল্লাহর নামে জবাই করছে, এগুলো সম্পূর্ণ মিথ্যা, 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 মিথ্যা হওয়া। ওনাকে তওবা করতে হবে। উনি যদি তওবা না করেন সে বেঈমান হয়ে মরতে হবে। কেন এতগুলো মুসলমানদেরকে আপনি মুশরিক বানাই দিলেন? আপনি এতগুলো মুসলমানদেরকে কেন মুশরিক বানালেন? কোন মুসলমানকে গায়রুল্লাহর নামে জবাই করে? এটা একটা মিথ্যা ভাব। আজকে আমাদের সাদাসিধে পাবলিক, আমাদের চাচা জেঠা ভাই বন্ধু, এগুলো তাহাকিক না বুঝে আজকে সমস্ত মৌলবীদের খপ্পরে পড়ে আজকে ভালো ভালো নিয়ামত থেকে ওরা মাহরুম যাচ্ছে। ঠিক কিনা ভাইরা আমার? আমরা স্পষ্ট বলে দিচ্ছি, আল্লাহর কসম, কোন মুসলমান গায়রুল্লাহর নামে জবাই করতে পারে না। আমরা আল্লাহর নামে জবাই করি। আচ্ছা, আমি আর প্রশ্ন করব, তো এরা তো মিলাদুন নবী করে না, মিলাদুন নবী শব্দ শুনতেও পারে না, কিন্তু দেখা যায় সিরাতুন নবী করে। কথা বলে আমার অনেকে সিরাতুন নবী করে না। আচ্ছা, যারা সিরাতুন নবী মাহফিল করে ওখানে গরু জবাই হয় না, তো এটা কি হবে? এই যে সুনুতি সাতকানিয়া সুনুতি শাহ সাহেবের এখানে 19 দিন ব্যাপী যে সিরাতুন নবীর নাম দিয়ে মাহফিল করা হয়, ওখানে গেলে আপনি জানবেন যে ট্রাক গরু ছাগল জবাই করা হচ্ছে। কথা বলছে না কেন? তো ওগুলো খান নামে আমরা তো কোনোদিন না যাই 7 দিনে। এবার মাহফিল বেশিরভাগ ওয়াবি গিরে, এবার নদবীর ওয়াবি বেগুন দর দিয়ে ও নদবীর ওয়াবি বেগুন দর দিয়ে আনবে। এবছর সিরাতুন নবীর গোশত খাইতে গিয়ে বেগুন ওয়াবি, হ্যাঁ না? ওয়াইস বেগুন ওয়াবি, ওয়াইস বেগুন ওয়াবি, ওয়াবি আজকের তো মানুষ বুঝে না এগুলো। হ্যাঁ, তা আমার কথা হলো সেটা না। তোমরা সিরাতুন নবী করো, ওয়াবি মাদ্রাসার সভা হয় না? তো ইসলামী মহাসম্মেলন করে না? ওখানে গরু ছাগল জবাই করে না? কথা বলছে না কেন? তো এগুলো হালাল কিভাবে বলে? আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার, তো আমরাও তো বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই করছি। তো এগুলো আপনি হারাম ফতোয়া দিলেন কেন? ফায়খানা সাহেব তুলনা করলেন কেন? যদি এই মৌলবী তওবা না করে, আমি বলে দিলাম একদিন সে বেঈমান হয়ে মরবে। আজকে লক্ষ লক্ষ সাদাসিধে মানুষ এই মৌলবীদের খপ্পরে পড়ে আজকে ঈমান হারা হচ্ছে। সুন্নিদেরকে আপনারা শত্রু মনে করেন, আপনারা বেদাতি মনে করেন। আমি আল্লাহর কসম করে বলছি, আহলুস সুন্নাত ওয়াল জামাত ছাড়া যতগুলো ইসলামের নামে দল আছে সবগুলো বেদাতি, একমাত্র আহলুস সুন্নাত সুন্নি। বলে হুজুর কেন? তাহলে আপনারা বলেন, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠা হয়েছে কয় বছর হলো?
দিয়ামল মাদ্রাসা আমাদের ঢাকা আলিয়া মাদ্রাসা দিয়ামল মাদ্রাসার অনেক আগে, তারপর ক্যালকাটা আলিয়া মাদ্রাসা অনেক আগে। ক্যালকাটা আলিয়া মাদ্রাসা নয়নি গৌসুল আজম মজদুন্নারির যে মাদ্রাসার ছাত্র, ক্যালকাটা আলিয়া মাদ্রাসা, দিয়াবন মাদ্রাসা। এদিকে দিয়াবন্দি দিয়াবন কমি, আপনাদের দিয়াবন্দি বলেন কমি বলেন, আপনাদের বয়স কত? এ দিয়াবন মাদ্রাসার জন্মলগ্ন থেকে এ কমি আসছে মাত্র কয় বছর হলো? 200 বছর? কথা বলছেন না কেন? 200 বছর? সি 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 আরাদানি মাদ্রাসার কয় বয়স? মাত্র 100 বছর। কত? আরাদানি আমসবি যে মাদ্রাসা, সেই মাদ্রাসার জন্য মাত্র 100 বছর। কথা বুঝতে পারছেন তো? জামাত ইসলামের বয়স কত বলেন তো? আবুল আলা মওদুদী সাহেব থেকে জামাত ইসলামের উৎপত্তি। কথা বুঝছেন? ওনার বাড়ি লাহোরে, পাকিস্তানের লাহোরে ওনার বাড়ি। 50 বছরও তো বোধ হয় নাই। আচ্ছা 50 বছরও ধরলাম, সৌদি আরবের বয়স 100 বছর হয় নাই। তাহলে আপনারা আবার বিচার কি করবেন না? কারা বেদাতি কারা সুন্নি? সুন্নিদেরকে আপনি বেদাতি বলতেছেন, আপনারা যে ইসলাম দাবি করতেছেন, আপনাদের বয়স তো এখনো 200 বছর হয় নাই, 300 বছর হয় নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের বয়স আমার রাসূলের যুগ থেকে সুন্নি দেওয়া হয়ে আছে। তা আপনারা তো ইতিহাস পড়েন না। আমাদের জন্য দুঃখনীয় বিষয় হলো সত্য, ছাত্ররা তো ইতিহাস পড়ে না। আপনার ইতিহাস তারিখ একটা সাবজেক্ট আছে, ইতিহাস একটা সাবজেক্ট আছে। আপনি ইতিহাস মানবেন না, ইতিহাস পড়বেন না। সৌদি আরবের বয়স এখন 100 বছর হয় নাই। এর আগে 600 বছর পর্যন্ত তুর্কিরাই মক্কা মদিনা পরিচালনা করছে। তুর্কিদের ঘরগুলোতে আমি নিজের চোখে দেখছি, জমজম টাওয়ারের পাশে আমি নিজের চোখে দেখছি। বেশি দেরিতে হয় নাই, অনদেক্ষণ নাই, বোধ একটু। আমি হুজুরের সঙ্গে যখন গেলাম তখন তো এবার মক্কার অবস্থা এভাবে ছিল না। মক্কা টাওয়ার জমজম টাওয়ার কিছুই হয় নাই। আমি দেখছি তো, আমি জমজম কুফও দেখছি। আলহামদুলিল্লাহ বলেন না? আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আজকাল আধুনিক যুগ, আজকে অনেক ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা যাদের কাছে কোরআন সুন্নাহর যথেষ্ট জ্ঞান না থাকার সুযোগে আজকে অনেক ছেলেদেরকে গোমরা করে ফেলতেছে। কথা বুঝতেছেন আপনারা? সুন্নিদেরকে বেদাতি বলতেছে। তা আমি যদি পরীক্ষা, ঠিক আছে আপনাদের বয়স কত, আমাদের বয়স কত, আপনার দলের বয়স কত, আমার দলের বয়স কত, তাহলে আপনি পরীক্ষায় বসেন কোনটা সুন্নি কোনটা নতুন। আলহামদুলিল্লাহ এরা আমাদেরকে যত বেদাতি বলে আমরা তো রাগ করি না, কারণ আমরা তো সুন্নি। সে আমাকে বেদাতি বলে কি আমি বেদাতি হয়ে গেলাম? তোমরাই বেদাতি। তোমাদের নাম ছিল কোন সময় খারেজি, আবার কিছুদিন পরে হয় ওয়াহাবি, আবার কিছুদিন পরে হয় হেফাজতি, কিছু নাম হয় কওমি। এখন তো প্রধানমন্ত্রী বানাইলো কওমি জননী। বুঝছেন? ইতিপূর্বে আপনারা কি কি বলছিলেন? পত্রিকা আমাদের হাতে আছে। প্রধানমন্ত্রীকে আপনি কি কি বলছিলেন? এই নাস্তিকের দোষর, মুরতাদ নাস্তিকের দোষর। যে ফতোয়া আপনারা দিয়েছিলেন সবগুলো ইনকিলাব পত্রিকায় বিদ্যমান। আবার এখন কি বলতেছেন? এটাও পত্রিকায় আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। আমাদের মুরব্বীরা যুগ যুগ ধরে, আমাদের মুরব্বীরা যেটাই যে আকীদার উপর ছিল, আলহামদুলিল্লাহ এখনো সে আকীদার উপর আছে। ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আই সাব্বিতনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনারা নিশ্চিন্তায় থাকতে পারবেন, নির্ভীকায় থাকতে পারবেন, আমাদের দলটা হচ্ছে হক দল। আল্লামা আল হযরত প্রমাণ করে দিয়েছেন, বাংলাদেশের জমিনে গাজী শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি
যার রক্তের বিনিময়ে আমরা সুন্নিয়ত পেয়েছি, উনি প্রমাণ করে দিয়েছেন ওনার ইন্তেকালের পর থেকে ওনার উত্তরসূরি হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামতের দায়িত্ব পালন করতেছেন হুজুর কাবলা আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশমি দামাত বরকাতুহুল আলিয়া। অনেকে ইমাম আহলে সুন্নাতের স্বপ্ন দেখতেছে, কিন্তু নিজের বউ না হয়। হ্যাঁ, আপনি নিজে নিজে ইমাম সামনে হবে, এগুলো আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে আসতে হবে। এই সাআদাত বাজুরি ওনাকে ইমাম আহলে সুন্নাত বানালো, উনি নিজে কোনোদিন বলেন আমাকে ইমাম আহলে সুন্নাত বানান। সবাই ঢাকার মধ্যে গিয়ে ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মধ্যে কাউন্সিলের মাধ্যমে সর্বসম্মতিক্রমে আজীবনের জন্য ওনাকে ইমাম আহলে সুন্নাত, ওনাকে তো গাজী শের বাংলা রহমতুল্লাহ বানিয়ে গেলেন। তখন থেকে উনি ইমামতের দায়িত্ব পালন করতেছেন, উনি আজীবন ইমামতের দায়িত্ব পালন করতে থাকবেন। উনি দুনিয়ায় থাকতে কেউ যদি ইমামতের স্বপ্ন দেখে, এগুলা বহুত জন মনে মনে নিজের প্রধানমন্ত্রী মনে করেন না। আল্লাহ সবাইকে এগুলা বোঝার তৌফিক দান করো, হেদায়েত নসিব করো। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেললাম। আমি আসলে ভূমিকার মধ্যে আলোচনা, আমি শুধু বোঝাতে চাচ্ছি নবীর আগমনের আনন্দ একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়। কিয়ামত বলছেন যে আমি কিয়ামত পর্যন্ত নবীর আগমনের আনন্দ করতে থাকব। এই কথাটা নিয়ে আমি ছোট মানুষ অনেক গবেষণা করে দেখলাম ব্যাপারটা কি। উনি আরো কিছু বলছেন, শুনবেন? রাত তো বেশি হয়ে গেল, রাত বেশি হয়ে গেছে তো। জুমআয়ে মক্কা তাঈদ আহলে ইবাদতি কে লিয়ে। আমাদের দেশের ওই হুজুররা প্রায় সময় বলে ঈদ হলো দুটা, একটা ঈদ উল ফিতর আর একটা ঈদ উল আজহা। বলে ঈদ হলো দুটা। এক মৌলবী আসলো দেওবন্দ থেকে, তার নাম হোসেন আহমদ মদনী, কি নাম, সে রংপুরে একটা মাহফিলে ওয়াজ করতেছে, মায়ে বাসপন সে পাসপন তক। আমি শৈশবকাল থেকে 55 বছর বয়স পর্যন্ত কোরআন হাদিস পড়াইছি। মুঝে 2 ঈদ কে সেবা তেসরি নম্বর কোই ঈদ नहीं मिली। আমি মাত্র ঈদ পেয়েছি মাত্র 2টো, 3য় নম্বর কোন ঈদ আমি পাই নাই। তো আপনি 3য় নম্বর ঈদ পান নাই, এটা তো ঈদের দোষ না, আপনার দোষ। আমরা তো এই ছোট বয়সে অনেক ঈদ পেয়েছি। বলে হুজুর আপনারা পেয়েছেন? পেয়েছি তো। কোথায়? কোরআন হাদিসে। আমার ভাইয়েরা, আপনারা, আমি একটা নোট দিচ্ছি, আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত নাযিল হয়েছিল 10ম হিজরিতে আরাফাতের মাঠে। আমরা বলছেন রাসূল, আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আমি রব্বুল আলামিনের সমস্ত নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। 2, 3 নম্বর, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ধর্ম হিসাবে আমি ইসলামকে পছন্দ করলাম। এই আয়াত, এটা লাস্ট আয়াত। এই আয়াতের পরে আমার নবীর উপর অন্য কোন আয়াত নাযিল হয় নাই, এটা লাস্ট আয়াত। এই আয়াত আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলেন, এ রাসূল, যে দিন প্রতিষ্ঠার জন্য আপনাকে আমি জমিনে পাঠিয়েছি, লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি, আমি যে দিন প্রতিষ্ঠার জন্য আপনাকে পাঠিয়েছি, আপনি বিরামহীন ভাবে, নিরলস ভাবে নবুয়তের দায়িত্ব পালন করেছেন। আজকে আমি আপনাদের ধর্ম
আপনাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আমি রব্বুল আলামিনের সমস্ত নিয়ামত আমি আপনাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। দিন হিসাবে ইসলামকে পছন্দ করলাম। ধর্মের পরিপূর্ণতা, আল্লাহর নিয়ামতের পরিপূর্ণতা, ধর্মের পছন্দনীয়তা, এটা বিরাট এক আনন্দের বিষয়। এই আয়াত যখন নাযিল হলো, আপনাকে আমার কথার লাইনে আছেন, এটা যখন নাযিল হলো, একজন ইহুদি মূসা আলাইহিস সালামের ধর্মাবলম্বী একজন ইহুদি ফারুক আজমের কাছে গেল। এই হাদিসটা মিশকাতেও আছে, বড় কিতাব লাগবে না। ফারুক আজমের কাছে গেল। ওমর বলে, কিরে? বলে, ওমর, সেদিন তোমাদের নবীর উপর যে একটা আয়াত নাযিল হয়েছে না, এই ধরনের একটা আয়াত যদি আল্লাহ আমাদের নবীর উপর নাযিল করতো, সেদিন আমরা ঈদ করতাম, জুলুস বের করতাম। সেদিন আমরা ঈদ করতাম। কি মানে? আপনারা ঈদ উদযাপন করেন নাই কেন? আপনার কথাটা বুঝতেছেন? এই ওমর, সেদিন আপনাদের নবীর উপর যে একটা আয়াত নাযিল হয়েছে না, এই ধরনের একটা আয়াত যদি আল্লাহ আমাদের নবীর উপর নাযিল করতো, আমরা কি করতাম? ঈদ করতাম। কি মানে? আমরা ঈদ মানাতাম, উৎসব করতাম। আপনারা করেন নাই কেন? তো ফারুক আজম জিজ্ঞাসা করলেন, এ ইহুদি, সে কোন আয়াত? তখন ইহুদি এই আয়াত কানা তিলাওয়াত করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি আয়াত। ফারুক আজম উত্তর দিলেন, এই ইহুদি, যেদিন এই আয়াত নাযিল হয়েছিল, সেদিন আমরা মুসলমানের দুই ঈদ ছিল। এই ছেলে, তোমরা এখান থেকে চলে যাও বাবু, তোমরা এখান থেকে চলে যাও, তোমরা এখান থেকে উঠে যাও বাবু, একটু ভিতরে নিয়ে যাও। তোরা মুরব্বিয়ানা সামনে নদী, কিন্তু অবশ্যই সুদ, এটা দোষ না, এরা অবুঝ। আমি বোঝাতে চেয়েছিলাম, খুব মনোযোগ আছে নাকি? ফারুক আজম বলেন, এই ইহুদি, দেখেন, এই ইহুদি যেদিন এই আয়াত নাযিল হয়েছে না, সেদিন আমরা মুসলমানের কয় ঈদ ছিল? এগুলো অবাধ আয়োগে মেজাজ মিথ্যা মানুষ লাড়ি দেখুন না, আয় ফুয়াবেটিয়া বেশি দেন তো আপনারা কষ্ট হয়ে যাবে ক্লাস করতে। এগুলো ক্লাস, এগুলো ধর্মীয় প্রশিক্ষণ, এজন্য ক্লাসের নিয়ম সিস্টেম আছে। এ লেদা ফাইন আর ক্লাস কি বুঝিব? তো দোষান্ত তোমার আর এ ফাইন আগাইছি বলি উজুর আলো আর শুরু হয়েছে দে এ ফায়া বললই তোমারা তো আসতে লাগে তো হতে জোনা ব্যবসা ইটিয়া বসে হিসেব হিসেব করি, ফোয়ার মারো বুঝদি আসতে লাগে বহুত দেরি কি বেশি এলাদা হয় না সে উজুর আলো আর শুরু হয়েছে দে। আল্লাহ সবাইকে এগুলো বোঝার তৌফিক দান করে। তো একটু মনোযোগ, এগুলো পয়েন্ট মনে রাখিয়েন। ফারুক আজম বলেন, এই ইহুদি, যেদিন এই আয়াত নাযিল হয়েছে, সেদিন তো আমরা মুসলমানের দুই ঈদ ছিল। হ্যাঁ, দুই ঈদ ছিল? বলে, হ্যাঁ দুই ঈদ ছিল। বলে কি কি? এই ইহুদি, যেদিন আয়াত নাযিল হয়েছে, সেই দিন ছিল ইয়াউমুল জুমআ, জুমার দিন। জুমার দিন বিশ্বের মুসলমানের জন্য ঈদের দিন। এবার আপনারা হিসাব করেন, ঈদ উল আজহা একটা, ঈদ উল ফিতর একটা, আরেকটা ইয়াউমুল জুমআ, জুমার দিন, ঈদের দিন। চতুর্থ নম্বর, এই ইহুদি যেদিন এই আয়াত নাযিল হয়েছে, সেদিন ছিল ইয়াউমুল আরাফা। এই আরাফা দিবস মুসলমানের জন্য ঈদের দিন। তো এখন ঈদ কয়টা হলো? তো দিওবন্দ থেকে যে হুজুর আসছে, উনি 52 থেকে 55 বছর বয়স পর্যন্ত কোরআন হাদিস পড়ালো,
দুই ছাড়া তৃতীয় নাম্বার পায় নাই। তো যে পায় নাই কি ইসলামে নাই না সে পায় নাই? এই পুকুরে জাল মারছে, তার জালের মধ্যে মাছ উঠে নাই, তাই বলে কি পুকুরের বদনাম করবেন? যে পুকুরে মাছ নাই, পুকুরে মাছ আছে, তোমার জালের গায়ে নেই, তোমার জাল ফাটা, তোমার জালে গায়ে নেই, জন্য মাছ উঠে নেই। পুকুরের দুর্নাম করেন কেন, বদনাম করেন কেন? এবার আসুন, শুধু ঈদের দিন না, ঈদের দিন সবার ছাগল জবাই করে। ইমাম বুখারীর ও কথা তো কেন আমি কে গিয়ে রাত বেশি কেন না না ধরা ওরা আব্বার আগে সব থইম দের ওরা বেশি গিয়েছে হ্যাঁ বহুত দিন পর ভাই দে আরে আয় আর মুজল লেতেন না তো আয় তোমার ঘর দৌড় তাই তোমার তো এমনি না আরো তো না হইতেন না তো এরা না না এটা না না মব্দ সত্তর গেই গুজারতে বাদি যাতে মজদুর কন্ট্রাক্টর আসিল এ বে তোয় তুজে আর এত আদর করতে মোহাম্মত করতে মজদুর কন্ট্রাক্টর আল্লাহ জান্নাত নসিব করো এই ইবে 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 দৈত্য তো তোয় তোয় না তুনি বেল্লাই ইবে না তোর ফল আসিল বুঝছো না? এবার কথা তো আমি কেমতের বেন্য হই কত ঠেয়া দি তোমার এই শুধু নাচ চাই বললে কন্ন দিয়ে নাই না বেচার কথা না হই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মধ্যের কন্ট্রাক্টর তাইলি এবার আজে গরম না দেখতো এবার এরাই বই দেখতো না চুরি করে সগর পানি ফেলতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফি'িনা মাওলানা মুহাম্মদ। এই দেখেন একটা হাদিস শোনাই আপনাদেরকে। এই হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ উস্তাদ বা দাদা উস্তাদ মুসান্নাফে আবি শাইবা, ওনার আবি শাইবা ওনার একটা কিতাব মুসান্নাফে ইবনে আবি শাইবা, সরি মুসান্নাফে আব্দুর রাজ্জাক, আমার ভুল হয়ে গেল, আব্দুর রাজ্জাক ওই মুসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাক। এই কিতাবের মধ্যে সহিহ রিওয়ায়াত পাবেন। আমার রাসূল এখনো মদিনা শরীফ যায় নাই। খুব মনোযোগ, আমার রাসূল এখনো মদিনা শরীফ নবীর উপর এখনো সূরাতুল জুমা, কোরআন শরীফ একটা সূরা আছে সূরাতুল জুমা, এই সূরাতুল জুমার শান নজুলের মধ্যে ব্যাখ্যার মধ্যে আমার এই হাদিসটা পাবেন। নবীর উপর এখনো সূরাতুল জুমা নাযিল হয় নাই এবং আমার নবী মক্কা থেকে মদিনা হিজরত করে যায় নাই। কিন্তু এর আগেও মদিনা শরীফে কিছু আনসারী ছিল। আমি একটা সংখ্যা দিই, আমার নবীর নবুয়ত প্রকাশের ৭ম বছরে ইয়াসরাব থেকে ৭ জন মানুষ মক্কায় গিয়ে কষ্ট করে আবু তালেবের গাঁটিতে গিয়ে নবীর কলমা পড়ছেন। তারপর বছর 12 জন, তারপর বছর 72 জন। এইগুলো আমার নবী মক্কা যাওয়ার আগেও এগুলো মদিনার আনসারী এবং এরা নবীকে দাওয়াতও দিয়েছিলেন। নবী গো, মক্কাবাসী তো আপনার জন্য খাদ্য অবরোধ করে রাখছেন, ইয়া রাসূলুল্লাহ একদিন না একদিন আল্লাহ আপনাকে তাদের এই জুলুম থেকে মুক্তি দেবে। নবী গো, কোনোদিন যদি সুযোগ হয় আপনি আমাদের ইসরাবে চলে আসবেন, আমরা ওয়াদা দিচ্ছি আমরা জান মাল কুরবান করে আপনাকে সাহায্য করব। নবী মদিনায় বহুত এরা নেই দেনা, মদিনাবাসী হলে নবীর এত মায়া করছে যে আর নবী মদিনাবাসী এর জন্য উম্মুল মুমিনিন মায়েশা বলছেন যে
মদিনাবাসী আমার নবীকে এমন আদর করেছেন, এমন ভালোবেসেছেন, শেষ পর্যন্ত নবী মদিনাবাসীকে ভালোবাসতেছেন। ভালোবাসার একটা চিত্র তুলে ধরলেন। তোমরা শোনো, আমার রাসূল যখন কোন সময় মক্কার মদিনার বাইরে কোথাও যেতেন, আমার নবী মদিনার বাইরে যদি কোথাও যেতেন, বাইরে থেকে মদিনা আসার পথে ফানাজারা ইলা জুদরাতিল মদিনা, আমার নবী অনেক দূর থেকে মদিনার এরিয়ার বাড়িঘর চোখে দেখতেন। মদিনার মায়ায় নিজের উটনিকে দ্রুত বেগে চালাতেন। আমার রাসূল মদিনার মায়ায় নিজের উটনিকে দ্রুত বেগে চালাতেন। কথা না বুঝো ভালো তোরা, মদিনার মায়ায়। হায় 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 হায়, মদিনাবাসী এত কেন এখনো দেখা যেত। কোন সময় মদিনা শরীফ গেলি রমজানের বাইরে বা রমজান সময় গেলে দেখবেন যে আসর নামাজের পর থেকে অনেক মদিনাবাসীরা হেরামের ফিলারের মধ্যে সব বিছায় ইফতার করাবার জন্য। তখন তারা ছোট ছোট ছেলে যারা আছে ওদেরকে হেরামের পাঠিয়ে দেয়। তো ছোট ছোট ছেলেরা ওই হাজি কাকে কোথায় পায়, এমনি জড়াই ধরে ওই ফিরে যে রুটি টুকরো হারি এমনি টাইম নেব দূরে আর তো যেতে বেড়াই আর জমাত ইতার আসর নামাজ সরে দেয় আয়তে না যায় তারা রক্ত নম ইতারা আসর মানে তার আমাদের মজহাব অনুযায়ী আসর রক্ত হয় না। আমি একটু দেরিতে গেলাম, আমাকে যখন দেখলো দুজন ছেলে কোমর বেঁধে ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে, এত সুন্দর ছেলে, এত মায়াবী ছেলে, মানে আদর লাগতেছে, আমি মাথার উপর হাত বোলাচ্ছি, ওরা আমাকে টেনে নিয়ে যাচ্ছে। তোরা নেবে আর নেবে, তোরা পরে দেখবো, ওরা আমাকে টেনে, ছোট ছোট ছেলে আমাদের আর ফরিন জানিব নি, জানিব কত তোরা ফরিন শিখাইও নি, কেজি স্কুল দিয়ে তো এইতে পারিব, কিন্টার কারণে দল তুই তারে জিগিব সরে বিয়ে নি ইয়ে লাগার যাবে ভাই ভূত এটা ইয়ে তোর খারে খারে হবাই না মধ্যে ইয়া তো ওয়াবি মাদ্রাসার দেও নুরানি ইতে রসুল নুমান ইতে মাদ্রাসা নুর নাকি সিটিং বাদি করবে না জায়গা তো না। আমার রাসূলের হাদিস বাস্তব, ইয়াকরাউন আল কোরআন লা ইউজাবিজু তারাকিহিম, খারিজিদের এক নম্বর আলামত। এই উমর এ কথা আর বাড়া দিলেন না অনেক শুনেন, ফন্নাই তারা সুন্দর করে করিব তো ইন নবী কইতা দিছু। আমার রাসূল হুনাইনের যুদ্ধে গনিমতের মাল বন্টন করতেছেন। ফর হাদিস পড়ো, ফাজা সবাই বলেন ফাজা যুলখাইসারাতি ওয়া হুয়া রাজুলুন মিন বানি তামিম। আমার নবী হুনাইন যুদ্ধের প্রাপ্ত গনিমতের মালগুলো সে আনসার মুহাজিরদের মধ্যে বন্টন করতেছেন। খুব মনোযোগ, এটা বুখারীর হাদিস। আপনারা তো বুখারী এর হাতে বেশি মানে বলে, বুখারীর হাদিস। তো তমিম গোত্রের একজন মানুষ, কোন গোত্র? তমিম গোত্রের একজন মানুষ, এটাকে যুলখাইসারা বলা হয়। সে অনেক বড় বেয়াদব। এই বেয়াদব আসলো আমার নবী থেকে ত্রুটি বের করার জন্য। সে নবী যে গনিমতের মাল বন্টন করতেছে, সে এক পাশে বসে গেল, বসে আমার নবী যে গনিমতের মাল বন্টন করতেছেন এগুলা দেখতে 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 হট করে কি বললেন, ইয়া মুহাম্মদ ইদিন, মুহাম্মদ আপনি ন্যায়ভাবে বন্টন করুন না, মুহাম্মদ আপনি ন্যায়ভাবে বন্টন করুন না। আমার নবী কি বললেন, ওয়াইলাক,
এই জুলখায়সারা বেয়াদব, তোর জন্য ধ্বংস, তোর জন্য বরবাদি। মাইয়া দিল ইল্লামা কুরাদিন, আমি যদি ন্যায় না করি, ন্যায় করনেওয়ালা সে আবার কে? আমি যদি ন্যায়ভাবে বন্টন না করি, ন্যায় করনেওয়ালা সে আবার কে? আপনার মনোযোগ সহকারে শুনে এগুলো। ওই লোক তোমরা ধ্বংস, তোমরা বরবাদি। ফাকালা ফরুন ফাকালা উমারু উযাল্লি আদরিবু উনকাহু। তো নবীর পাশে ছিলেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হাতে তো তরবারি আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে পারমিশন দেন, আমি এই বেয়াদবের গর্দন মেরে দিই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পারমিশন দেন না, আমি এই বেয়াদবের গর্দন মেরে দিই। আমার নবী বলেন, দাহু, এ উমর মেরো না, একে ছেড়ে দাও। কেন? ফাইন্না লাহু আসহাবা, এই উমর, এই বেয়াদবের একটা দল হবে। এই বেয়াদবের জুলখায়সারের একটা কি হবে? একটা দল হবে, একটা ফাঁকি হবে, একটা দল হবে। আমার নবী তাদের আলামত, এই উমর, তার একটা দল হবে। তো ওরা নামাজ পড়বে। ওদের আলামত কি? নামাজ। ওদের এক নম্বর আলামত কি? কেমন নামাজ? ইয়াহকিরু আহাদুম সালাওয়াতাহু মা সালাওয়াতিহিম। এই উম্মত, ওরা এমন নামাজ পড়বে, তাদের নামাজের সামনে ওমর, তোমরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে। ও আল্লাহ রে, ওমর, তারা এমন ভাবে নামাজ পড়বে, তাদের নামাজের সামনে তোমরা তোমাদের নামাজকে, বাপরে বাবা, ইতারা যে নামাজ পড়ে, ইতারা নামাজের সামনে নামাজ তো আর একদিন টিকতুলু আল্লাহ। আমার নবী সব বলে দিয়েছেন, আমরা তো এগুলো পড়ি না। ওরা এমন নামাজ পড়বে, তাদের নামাজের সামনে তোমরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে। ওয়াসিয়ামাহু মা সিয়ামিহিম। আপনি বুখারী শরীফ গুলো দেখেন না, আছে কিনা? আপনারা আমাদেরকে দোষ দেন কেন? মেশকাত শরীফ বলেন না। এই উমর, ওরা এমন রোজা রাখবে, তাদের রোজার সামনে তোমরা তোমাদের রোজাগুলোকে তুচ্ছ মনে করবে। দুই, তৃতীয় নম্বর আরেকটা আলামত, আরেকটা চিহ্ন হলো ইয়াকরাউনাল কুরআন। এত সুন্দর করে করে কোরআন পড়বে। লা ইউজাবিজু তারাকিহিম, তারা এত সুন্দর করে করে কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোরআন তেলাওয়াত তাদের কণ্ঠনালীর ভিতরে যাবে না, শুধু মুখ থেকে মানুষকে শোনাই মানুষের পকেট হাইজ্যাক করার জন্য। নামাজ দেখে মানুষে বলে তোরা পকেট হাইজ্যাক করিবার লাই কোরআন শরীফ পড়ে দে। লা ইউজাবিজু তারাকিহিম, এনে কোরআন লাগাই দি। হ্যাঁ, ফর ইকরা ইকরা, আরবি বিষয় উগাসি ফকতন থেকে দি ইকরা, ফলে সুন্দর সুন্দর কেরাত পড়ে আরবের মিকে সার খুশি এমনি আর খুশি এই খামে তো ফকটের তুমি বোধা বাইরে দিব। আজও না বুঝছে, এখনো বুঝতেছেন না নবীর হাদিস। ওরা ইয়াকরাউনাল কুরআন, ওরা এত সুন্দর কোরআন পড়বে। লা ইউজাফিজু তারাকিহিম, কোরআন কণ্ঠনালীর ভিতরে ঢুকবে না। এরা এমন নামাজ পড়বে, ওমর, তাদের নামাজের সামনে তোমরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে, তাদের রোজার সামনে তোমরা তোমাদের রোজাগুলোকে তুচ্ছ মনে করবে। এত সুন্দর করে করে কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত কণ্ঠনালীর ভিতরে যাবে না,
শুধু মুখ থেকে ঠোঁট থেকে মানুষের পকেট থেকে টাকা বের করার জন্য, বড় বড় আরবি শেখদের টাকা পাওয়ার জন্য এভাবে পড়বে। এবার আমার নবী বলেন ওরা ইয়াখরুজুনা আনিদ্দিন, ওরা দিন থেকে ধর্ম থেকে এইভাবে বের হয়ে যাবে যেমনি ভাবে ধনুক থেকে তীর চলে যায়। খুব মনোযোগ, তারা দিন থেকে ধর্ম থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেমনি ভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায়। একজন তীর মারলো, খুব মনোযোগ, তীর মারলো একটা শিকার করার জন্য। ওই তীর বুঝেন তো, কথা বুঝতেছে না? তীর বুঝেন তো? সেই তীর একটা শিকারের দিকে মারলো। ওই তীর শিকারের এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হলো। বের হওয়ার পরে এই তীরের মাথা ইয়ানজুরু ইলা নাসলিহি ইলা রাসাফি, এই তীরের মাথা থেকে গোড়া পর্যন্ত দেখবা এক ফোঁটা রক্ত নাই, এক ফোঁটা ফাখানা নাই। ওয়াকাদ সাবাকা, অথচ রক্তের ভিতর দিয়ে গেছে, তার নারী বুড়ি ফাখানার ভিতর দিয়ে গেছে। ওদিক দিয়ে বের হওয়ার পরে দেখবা তার মাথা থেকে গোড়া পর্যন্ত ফাখানা বন্ধ, ফাখানার কোনো চিহ্ন নাই, রক্তের কোনো চিহ্ন নাই। ঠিক তদ্রূপ এই মানুষগুলো নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, এতগুলা করার পরেও দিন থেকে এমন ভাবে বের হয়ে যাবে তাদের মাথা থেকে পা পর্যন্ত ঈমান, ইসলামের এক ফোঁটা ঈমান পাওয়া যাবে না। দুষ্কৃতায় দুঃসর এদের অন্তরের মধ্যে আমার রাসূলের শত্রুতা নেই। ওই বেয়াদবি নবী থেকে কি বের করা? দোষ বের করা। এবার আপনারা মার্কেটে খুলেন, নবী আমাদের মতো দুশোগুণ মানুষ কারা লিখলো? নবী আমাদের মতো দুশোগুণ মানুষ কারা লিখলো? তাহলে এই নবীর থেকে দোষ বের করছে, এগুলো তো নবী অনেক বছর আগে বলে দিয়েছে। এই নবীর থেকে দোষ বের করে নবী আরেক জালেম লিখলো নামাজের নবী ধ্যানদার না আসা গরু লাগার ধ্যান হচ্ছে নিকৃষ্ট। এই মানুষের পিছনে নামাজ পড়তেছেন, এদের মাদ্রাসার ছাত্র দিচ্ছেন যে নসিব যদি খারাপ হয় করার কিছু নেই, নসিব যদি খারাপ হয় করার কিছু নেই। একটি মাত্র অপরাধ কি? এদের অন্তরের মধ্যে নবীর শত্রুতামি, নবীর শত্রুতামি। এরা নবী থেকে ত্রুটি বের করে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আমরা গুনাহগার ঠিকই, আমরা নবীর মধ্যে দুষ্ট দেখছি না। ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, दोनों आलम को शक्ल प्यारी या रसूल। चित्कार से बोलो ना सुभान। शुक्र तेरा हो सके किस तरह रहमाने रसूल, शुक्र तेरा हो सके किस तरह रहमाने रसूल, मुझे सियासी को किया तू ने फना ने रसूल। अल्लाहु আকবার। কিয়ামতের মাঠে একটা মাঠ হবে, একটা স্টেজ হবে, এটার নাম মাকামে মাহমুদ। ওখানে একটা পতাকা হবে, এটার নাম লিওয়াউল হাম। কথা বলছে না কেন? স্টেজ হবে মাকামে মাহমুদ, পতাকা হবে লিওয়াউল হাম। সে স্টেজের দোলা হবে মুহাম্মদ, আর সে স্টেজের চতুর্পাশে যারা থাকবে তাদের নাম হাম্মাদুন, ওই সমস্ত মানুষ যারা রাসূলের পাকের প্রশংসা করছে।
আল্লাহর শুকর, আল্লাহ আমাদেরকে আল্লাহ রসুলের প্রশংসাকারী বানিয়েছেন। আল্লাহু আকবার বলুন না। चमक तुझसे पाते हैं सब पाने वाले। आए बुरा गलम बनी। चमक तुझसे पाते हैं सब पाने वाले। और हमारा आला हज़रत की बोलছেন জানেন নবীর পুত্রকে वो कमाल हुस्न हुजूर है के गुमान नब से जहां नहीं यही पूलों का रस दूर है यही शम्मा है के धुआं नहीं वो कमाल हुस्न हुजूर চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অনেক লাইট আছে, অনেক লাইট জ্বলতেছে কিন্তু লাইটের থেকে ধোঁয়া বের হয়। মুস্তাফা এমন না যেখানে ধোঁয়া পর্যন্ত নাই। নবী এমন এক ব্যক্তি যার থেকে ত্রুটি বের করার কোনো রাস্তা নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। গোটা কোরআন শরীফে আল্লাহ নবীর প্রশংসা করলেন আর নবীর কলমা পড়ে এরা নবী থেকে ত্রুটি বের করতেছে। হ্যাঁ, নবী থেকে ত্রুটি বের করতে চেষ্টা করেছে ইহুদিরা। বই লিখছে দা প্রবলেম লাইফ অফ মোহাম্মদ নাউজুবিল্লাহ মিন যালিক। আমি বলছিলাম আমার নবীর লাইফের মধ্যে কোনো প্রবলেম নাই, তোমার ব্রেইনের প্রবলেম। এটা তোমার ব্রেইনের প্রবলেম। আমার নবীর মধ্যে কোনো প্রবলেম নাই, বরঞ্চ নবীর লাইফের মধ্যে সারা পৃথিবীর প্রবলেমের সমাধান এই হচ্ছে। ঠিক কিনা ভাইয়েরা? আলহামদুলিল্লাহ, শুকর। আমরা গুনাহগার হতে পারি, আমরা নবী থেকে ত্রুটি দেখছি। আর কিভাবে নবীর ফাসরাম মুবারক, নবীর ঘাম মুবারক, নবীর পায়খানা মুবারক, নবীর রক্ত মুবারক। আমি ওখান ওই ব্যক্তির কি ত্রুটি বের করবো বলেন তো? ওনার নাম মোহাম্মদ। উনি যদি দোষী গুণে মানুষ হয়, ওনার নাম মোহাম্মদ হলো কিভাবে? মোহাম্মদ শব্দের অর্থ হলো চরম প্রশংসিত। মোহাম্মদ শব্দের অর্থ কি? চরম প্রশংসিত। তো যিনি চরম প্রশংসিত হয়, তো ওনার মধ্যে ত্রুটি থাকলে চরম প্রশংসিত হয়? ওনার নাম রাখছেন আল্লাহ মোহাম্মদ, চরম প্রশংসিত, যার মধ্যে কিঞ্চিত পরিমাণ কোন ত্রুটি নেই। আমার নবীর নাম মোহাম্মদ, স্টেজের নাম মকামে মাহমুদ, পতাকার নাম লিওয়াউল হাম, আর যারা সে পাশে থাকবে এদের নাম হাম্মাদুন। আল্লাহ পাক আমাদেরকে দামানে মুস্তাফা মজবুত করে ধরে থাকার তৌফিক দান করুন। चमक तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले। मैं मुजरिम हूँ आपको मुझे साथ ले लो। मैं मुजरिम हूँ आपको मुझे साथ ले लो। कि रास्ते में है जा बजाता निवा। के रास्ते में है जा बजाता निवाले। आला हजरत बोलें, आला हजरत की বলছেন ইয়া রাসূলুল্লাহ, আলা হযরতের জীবনী পড়ে দেখলাম জিন্দেগিতে নবীর সুন্নত বিরোধী কোনো কাজ আমি দেখি নাই। আমার ভাইয়েরা, সামনে বললে বেশি হবে, বলার অভ্যাস নাই। ইমামে আহলে সুন্নাত হুজুর কাবলার সঙ্গে আমি দীর্ঘদিন ছিলাম। আমি এমন দীর্ঘদিন ছিলাম, আমার নবীর সুন্নত বিরোধী কাজ করতে একটা আমি চোখে দেখি নাই। এই আশ্চর্য হইতে হবে, তুই সামনে হন ইন আত্মঅভ্যাস নাই। আমার আলা হযরত বলেন, দেখেন
আমার আলা হযরত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আহমদ রাজা মুজরিম, আমি আসামি, আমি অপরাধী। নবী গো, আমি অপরাধী, আমি দোষী, আমি অপরাধী। নবী গো, আপনি যাবার সময় আমাকে একটু আপনার সঙ্গে নিয়ে যাবেন। কেন, তুমি একলা যেতে পারবে না? ইয়ার আমি মুজরিম, রাস্তার মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে থানেওয়ালে পুলিশ বিডিআর আর্মি হ্যান্ডকাম নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে পাওয়া মাত্রই আমার হ্যান্ডকাম লাগিয়ে আমাকে জেলখানায় নিয়ে যাবে। নবী গো, আপনি যাওয়ার সময় আমি আহমদ রেজাকে একটু সঙ্গে নিয়ে যাবেন। আপনার সঙ্গে যদি যেতে পারি, যে পুলিশ বিডিআর আমাকে হ্যান্ডকাম লাগিয়ে জেলে দেওয়ার জন্য আসছিল, ওরা আমাকে সেলুট দিতে বাধ্য হবে। আমার ভাইরা, ঈদ মিলাদুন নবী এগুলো আমাদের নেজাতুল ওসিলা, এগুলো আমাদের নেজাতুল ওসিলা। আল্লাহ আমরা সবাইকে দামানে মুস্তাফা মজবুত করে ধরার তৌফিক দান করুন। ওইদিকে আরো অনেক কথা ছিল, আর যেমন রাত বেশি হয়ে গেছে। আমি মাধ্যমিয়ার বয়ার কি দি ইবাগত না, ওই আয় আসির মাইক ছাড় দিয়ে যেতার লাই আয় আবার দূরে যাইনি তো, এবার তো ঈদ তো নিয়ে যাইব না। আলহামদুলিল্লাহ জি, আয় লাগালে রাতে 3টে উগান করতে মত না তোরা, এখন তোরা করবে যে তোরা করবে ফিস শোনার আর দিবে লাগবে। এখন আরা বলছি, আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। এই এলাকাবাসী ভাগ্যবান, হুজুর যদি আমাদের ফটিকছড়িতে যেতেন, এতন বেশি আলেমও থাকতো, এতন বেশি আলেম থাকতো। হ্যাঁ, আসলে চেরাগের নিচে কি থাকে, আন্দাজ থাকে। কিন্তু ভাগ্যবান সারা পৃথিবী ইমাম আহলে সুন্নাতের দিকে। হ্যাঁ, আমরা তো ঘরের কাছে পাওয়া গেলে এর মূল্য থাকে না। এখন বুঝবা না, যেদিন আল্লামা হাশিমি দুনিয়া থেকে পর্দা করবেন, তো ওই দিনে বুঝবেন। ওই দিন বুঝলে তার কাজে আসবে না। এত বড় নিয়ামত, এলমের জাহাজ, এলমের ভান্ডার, কত বড়। এই যে গতবার লেবনান থেকে হুজুর এসে হুজুর থেকে সবক নিল, গড়ের ভাত ফরাঘার উসৈন্য কদ্দালে আর দুনিয়া ডরং ডরং বেড়ার। আল্লামা হাশিমি সাহেব কেবলা কত বড় যে আল্লাহর ওলি, না ওলি তো না, অলির চেয়ে আরো অনেক বড়। ফাদলুল আলামে আলা লাবাদে কাফাদলি আলা আবনাকুম ইয়াশাউ ইয়াউমাল কিয়ামতি সালাসা। রাসূল বলছেন, কিয়ামতের মাঠে 3 প্রকারের মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে। 1 নম্বরে আম্বিয়া কিরাম, 2 নম্বর মধ্যে সুম্মাল উলামা, হক্কানি রব্বানি আলেমরা আল্লাহর কাছে সুপারিশ করবে। সুম্মা শুহাদা, 3 নম্বরে শুহাদায়ে কিরাম, আলেমের মকাম শুহাদায়ে কিরামের চেয়ে আর অনেক বড়। আমরা কি আলেম বুঝি না বাদি? আমরা তো আলেম বুঝি না। নায়েবে রাসূল কাকে বলে? নায়েবে রাসূল একটা সহজ ব্যাপার নয়। তো হুজুর কাবলা যদি নায়েবে রাসূল না হয়, জামানার এত বড় আলেম না হয়, তো আর আলেম পাবো কোথায় আমাকে বলেন তো? আমি নিজেই বলছি, অনেক লম্বা ইতিহাস আছে। আমি কেন হাসল মাদ্রাসা আসলাম, লম্বা ইতিহাস আছে, বলি না আর কি, অভ্যাস নাই। আমি অনুরোধ জানাবো, হুজুর কেবলা আপনার বাড়ির পাশে তো আছে, আমাদের এখানে হলে হুজুর কেবলা যাচ্ছেন খবর ফেলে হবে। রোড গাঁট বড়, হুজুর কেন নজর দেখ, রসুলকে দেখি নাই, নায়েবে রাসূলের চেহারা দেখবো। আপনি হুজুর যে নায়েবে রাসূল, আপনি কি সন্দেহ করতে পারেন, অস্বীকার করতে পারেন? তো এইবার নায়েবে রাসূল নইলে নায়েবে রাসূল অন্য
আল্লাহ পাক হুজুর কাবলার হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করো। সবাই হুজুরের দামানকে মজবুত করে ধরো। আল্লাহ এই মাহফিলকে কবুল করো। এখন সবাই বসেন। মেজো সাহেব জাদা হুজুরের সভাপতির দায়িত্ব এখন ফোরকানে কত চলে চেয়ারম্যান এত নাই না অনেক বক্তব্য ওয়াসুর অনেক প্রবাসী কোন সুবহানাল্লাহ ফিশন আর দিবেন দেখুন হ্যাঁ আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। অনেক ভাইদেরকে ছোটবেলা থেকে পেয়েছি বটতলী শাহী জামে মসজিদে মেরাজুল নবীর মাহফিল। হায় হায় প্রথম থেকে আমি ছিলাম, আলহামদুলিল্লাহ আমি তো প্রথম থেকেই ছিলাম। ওখানে আমি নাচ করছি, কোন নাচ আমার এখনো মনে আছে। উঠা দো পর্দা দেখা দো চেহারা কেনুরে বাড়ি হিজাব মে হে, আমার এখনো মনে আছে। এখন আর বুড়ে মানুষ ফাইতে বল, এখন আর পড়বো ইনশাল্লাহ। আপনার সবাই বসে জি না ওই না এখন না যেন এখন পারবো না ইনশাল্লাহ। খেললে একলেন ফলি বহুত চেয়ে দাম বলবি মক্ত তোরা মক্ত তোরা মক্ত ফাইলি বক্ত না তোরা চিনি ঠেয়া দিতে মকজন কন্ট্রাক্টর হয় না এলে ফকরের তুললে দিকে লাইতো যে ন সাইটের কিদের গাই এলে ফলবত আসিল। আল্লাহ জান্নাত নসিব করো। আল্লাহ তার কবরকে বেহেশতে লাগানো। বাবর বাবর বলে না বাবর মা বলে হতো না এই বাবর বাবা তো আসতো আর দেখতে মতো দুধ দিত না এগুলো ওইটা জীবে আর বাপের মহব্বত দিচ্ছ বাবর বলে না বাবর লিখে ও জীবে গুয়াই গেই তো গুয়াই গেলে ব্যাখ্য নাই গেই। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। যায় না 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 পারতেন না শোল বাড়ানো আচ্ছা কিন্তু স্যার এক সময় থইম দেবে मारा वो आ रहा बुरा खड़ा ना भाई इतना उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है ज़माना तारीक हो रहा है ज़माना तारीक हो रहा है कि मेरी कब से निकाब में है अन अर्शों तुझमाजियानो जाम बंजमेर दसबादी अर्शों तुझमानो তারা কত দূর ঠেলা ফেরত দিয়েছে কিন্তু আর এত অত্যন্ত ঠেয়া দিতে তো মানছি ফোয়ার জল হারে বেরিয়ে খাবি লাইতো এর মধ্যে আসের নিতে বুঝি সব কেউ আছে নিতে নিতে বই সব বীরগা নিতে বই ব্যাগুলো হারে বেরিয়ে খাবি লাইতো দেখুন দাও দি দাও মেগা মজ্জামিয়ে দাও ঠেয়া নদী তোরা কেন দিচ্ছে বাদি তাই তারা টিয়া তুলির গুলো সাই ইন্দি দাও না ইন্দি উজুর দাও না মজ্জামের দাও না আয় বা শোল বানানো